আচ্ছা, তলে তলে এত কিছু, আর আমি যখন বলি তখন বলিস ভালোবাসি না, তাই না? আমি কিচ্ছু জানি না, তোকে ছুঁয়ে বলতেছি। আচ্ছা তাহলে এখন চল দেখি। সমস্যা হচ্ছে না? বাবা, আমি তোমার সাথে একটু কথা বলবো। বলে ফেল, সমস্যা নেই। না মানে এখানে না, একটু প্রাইভেট এখন। জান না, আপনার ছেলে মানে আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছে। এদিকে রুম আছে, বারান্দাও আছে। যান। জি জি, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই। বাবা, তুমি কি জানো তুমি কি করেছো? কি করেছি? তুমি নিজেই জানো না তুমি কি করেছো? সত্যি তো আমি জানি না আমি কি করেছি, তুই বল। তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে বাবা? হ্যাঁ, কোথায় নিয়ে এলাম? যেখানেই আনি না কেন রে বাবা, আমি তোকে জাহান্নামে তো আনি নাই। আরে কিসের জাহান্নাম? এটা বেস্ট বাবা, বেস্ট। শোনো, তোমার পছন্দ। ও মাই গড, তুমি কি জানো তুমি কতটা জিনিয়াস? তুমি তুমি যাকে পছন্দ করছো ওটা তো কোনো মেয়ে না। কি বলিস তুই? আমি তো দেখলাম ওটা একটা মেয়ে। বাবা, তুমি ভুল দেখেছো, ওটা কোনো মেয়ে না। ওটা একটা মেয়ে রূপে পড়ি। হ্যাঁ বাবা, বাবা তুমি না কত বড় জিনিস আমি তোকে বোঝাতে পারবো না, আর বলতেই হবে। কার বাবা দেখতে হবে না? আমার বাবা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। তোর বাবা হয়ে জিনিয়াস না হয়ে আমার উপায় আছে? হ্যাঁ, কিন্তু আসার আগে তো অনেক অনেক কথা আমাকে শুনিয়েছিল যে তোর মনে আরেকজন একটু একটু করে স্থান করে দিচ্ছে। সব শেষ। কবে তোমার অবাধ ছিল তুমি বলো? আমি তো সেই ছোট্টবেলা ঠিক করেছিলাম যে পছন্দ করে বিয়ে করবো না কখনো। বিয়ে করলে বাবার পছন্দে বিয়ে করবো। সত্যি। আচ্ছা, এখন কি করতে হবে বল? বাবা, ছোট্ট দুটো কাজ করে দিতে হবে। কি কাজ? এক, তুমি ওই মেয়েটার সাথে আমার একটু আলাদা কথা বলার ব্যবস্থা করে দেবে। আর দুই, যখন আমি আলাদা করে কথা বলতে থাকবো এর মধ্যে তুমি বিয়ের পুরো ব্যাপারটা একটা সেটিং করে ফেলবে। পারবে না? ও এম আই তোর বাবা না? এসব কাজ তো কোনো অসম্ভব কিছু নয় আমার জন্য। মনে কর ডান। হ্যাঁ ফাইন, কিন্তু এটা পড়ে গেলে চশমা ভেঙে যাবে, তখন তুমি কোন না কোন মেয়েকে পছন্দ করে ফেলবে, মিস্টেক হয়ে যেতে পারে। চল চল, এর কথাটা পাকামুক্ত করে ফেলি। এই যে মিস্টার, এক্সকিউজ মি। হাই, সরি। একটা রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এই বেসিক কার্টেসি পর্যন্ত আপনার জানা নেই? কি আপনি? আমি আদিল খান। সরি, আসলে আমার নক করে ঢোকা উচিত ছিল। আমি যতদূর জানতাম এটা মামুন ভাইয়ের রুম। এর আগেও অনেকবার এসেছি। এটা মামুনের রুম হোক কিংবা মুনমুনের রুম হোক, যার রুমই হোক, রুমে ঢোকার আগে নক করতে হয়। এটা হচ্ছে বেসিক ম্যানার্স। আমি তাহলে বাইরে গিয়ে নক করে আসবো? না, সেটা লাগবে না। তারপর বলেন। মানে আমি আদিল খান। আপনি আপনার নাম 14 বার কেন বলছেন? এমন ভাবে আদিল খান বলছেন মনে হচ্ছে আপনার নাম আদিল খান না, আপনার নাম হচ্ছে শাহরুখ খান। নাম বললেই পৃথিবীর সবাই আপনাকে চিনে ফেলবে। নামের পর নিজের পরিচয়টা দিতে হয়। কি চান? কিছু না, কিছু চাই না। মানে অসুবিধা নেই। আমি আসলে ভুল করে বোধহয় চলে এসেছি। আমি আসি। ও, আপনি ভুল করে এখানে আসছেন সেটা আপনার বুঝতে এতক্ষণ লেগেছে? জি, সরি, আসি।
বাইরে মামুন ভাই নাম ঠিকই লেখা, কিন্তু ভেতরে দেখলাম বসা মা বাদ দিয়ে শুধু মন এবং চাঁদের মতো একটা মুখ। আমি কি ভুল দেখলাম? ভুল দেখেননি, মামুন সাহেব সাসপেন্ডেড। হোয়াট? কেন? অ্যাকাউন্টসের কিছু গড়মিল করেছিলেন, তাই ওনাকে স্যাক করা হয়েছে। আপনি যাকে মূল বলছেন, ওনার নাম হচ্ছে তিথি ম্যাডাম। উনি আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের। আপাতত অ্যাকাউন্টসও দেখছেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, সবাই তাকে খুব ভয়। তিথি মানে ওনার নাম তিথি? মানে বিলটা তাহলে ওই তিথি ম্যাডামে ক্লিয়ার করবেন? বিল পাবেন না, ওটা ভুলে যাবেন। মানে কি? আরে আমার পাওনা টাকা, কত কষ্টের টাকা দিবেন মানে? যান, চেষ্টা করে দেখেন। অল দ্য বেস্ট। চাঁদ তো আর চাইছি না, বিল চাইছি, দেখি কি করে না দিয়ে থাকে। আসবো? ভিতরে তো চলে এসেছেন, ভিতরে ঢুকে পারমিশন নেয়ার এই সিস্টেমটা আপনাকে কে শিখিয়েছে? সরি, ভুল হয়ে গেছে। আবার তাহলে নক করে। না, লাগবে না। কেন এসেছেন বলেন? জি, আমার আসলে আপনাকে দরকার। একটু আগে না বললেন আমাকে আপনার দরকার নেই, আপনি ভুল করে এখানে এসেছেন? না, আসলে তখন ভুল করে বলে ফেলেছিলাম, পরে নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই ভুলটা ভাঙাতে এসেছি। এসব ভুলভাল না বকে আপনি ঠিকঠাক করে বলুন কি দরকার? টাকা, আমার টাকা দরকার। টাকা দরকার? আচ্ছা, আপনার আমাকে এখানে দেখে কি মনে হচ্ছে? এই অফিসটা দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো ডোনেশন হাউস? এখানে আসলেই টাকা পাওয়া যাবে? আর এসব ভদ্র পোশাক পরে মানুষের কাছে টাকা চাওয়া কি নতুন কোনো বিজনেস? দেখুন, আমি আদিল খান। প্লিজ নট অ্যাগেন। না, পুরোটা বলতে দিন। মানে আমি কোম্পানির নাম আদিল খান স্মার্ট ইন্টেরিয়র অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, ওটার সিইও আমি। তো আপনাদের একটা ইভেন্টের কাজ আমি করেছিলাম, ওটার কিছু বিল বাকি ছিল, তো ওই বিলটা আসলে নিতে এসেছিলাম। ওই এর আগে কিন্তু বেশ কয়েকবার মামুন ভাই আমাকে বিলটা দিয়েছেন। ও, এবার বুঝছি। ওই ধান্দাবাজ 2 নাম্বার মামুনের ক্লায়েন্ট আপনি। 1 টাকাও পাবেন না, টাকা পাওয়ার প্রশ্নই আসে না। টাকা পাবো না মানে? শুনেন, মামুন সাহেব থাকাকালীন যতগুলো কাজ হয়েছে সবকিছু হিসাব কিন্তু এখন বন্ধ। তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পর দেখা যাবে টাকা পাবেন কি পাবেন না। দেখুন, আমার সমস্ত লোকজন অপেক্ষা করছে। মানে বিলটা আজকে দেওয়ার কথা ছিল, টাকাটা কিন্তু আমার আজই লাগবে। বলেছি তো পাবেন না। আমি একবার যেটা বলি সেটাই পাবেন। এখন আপনি আসুন। আপনি কোন সাহসে আমাদের অফিসে ধূমপান করছেন? ধোঁয়া কোথায় পেলেন? আর সিগারেট ছেড়ে দিয়েছি 3 মাস হয়েছে। এখন টেনশন হলে বন্ধ সিগারেট জোর করে টানি, যাতে টেনশন কমে। আপনি টেনশন করছেন কি? কেন, আপনি জানেন না? বিল? জি, বিল। এই বিল থেকে আপনি 1 টাকাও পাবেন কিনা আমার সন্দেহ আছে। এতদিন ঝুলিয়ে রেখে এখন বলছেন পাবো কিনা সন্দেহ আছে মানে? কারণ তদন্ত করতে গিয়ে অনেক কিছু বেরিয়ে এসেছে। কি বেরিয়ে এসেছে? বিলটা তো একদম দিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কিন্তু আপনার কাজের মধ্যে ইন্টারন্যাশনাল কিছুই আমি খুঁজে পেলাম না। মানে? কেন জানেন না, আমাদের সব ক্লায়েন্ট বিদেশি। আমাদের কাজটা হওয়া উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে ইমপ্রেস করার মতো কোনো ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভিটি তো আমি দেখলাম না। কার সাথে কি বলবো? একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মাথার মধ্যে যদি এতটুকু ক্রিয়েটিভিটি থাকতো না, তাহলে আজকে আপনাকে এটাকে এক্সপ্লেইন করতে হতো না। আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আমার ক্রিয়েটিভিটির একটা দাম আছে, সেটা আপনি কি করে বুঝবেন? ও তাই? জি তাই। এবার আমি বলি, আপনি শুনুন। মনে রাখবেন, তারা যেমন আমাদের চোখে ইন্টারন্যাশনাল, তাদের চোখে আমরাও কিন্তু ইন্টারন্যাশনাল। বলে যাচ্ছেন কেন? আমাদের নিজস্বতা আছে, আমাদের ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। তারা যেসব দেখতে দেখতে অভ্যস্ত, সে একই জিনিস আমাদের এখানেও কেন দেখতে যাবে? আমরা যখন তাদের কাছে আমাদের কালচার, ঐতিহ্য, সংস্কৃতি উপস্থাপন করবো ঠিকঠাক ভাবে, তখনই তারা মুগ্ধ হবে, এবং আমি সেই চেষ্টাটাই করেছি। লজিক দেখতে তো খুব ভালো শিখেছি, লজিকটা খারাপ না। তাহলে তাহলে আমার বিলটা হচ্ছে? তদন্ত শেষ হলে আপনাকে জানানো হবে। ততদিন আমি বেঁচে থাকলে তো।
সে কি আপনি চলে যাচ্ছেন? আর আপনি এখনো যাননি? জি না, আপনার তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এখন তো আমি একটা মিটিং করতে যাচ্ছি, এসে আবার তদন্ত শুরু করব। প্লিজ প্লিজ দয়া করে তাড়াতাড়ি তদন্তটা শেষ করুন, নাহলে দেখবেন আমার ময়না তদন্ত শুরু হয়ে গেছে। আপনাকে বলেছি আপনি চাইলে ওয়েট করতে পারেন, আর তা না হলে আপনাকে জানানো হবে। জি। God. হ্যালো, ওই আমাদের রিসেপশনে একজন ভদ্রলোক বসে আছেন, আদিল সাহেব। জি, ওনাকে বলেন একটু নিচে আসতে, পার্কিং এ। হ্যাঁ, আমাদের বিল্ডিং এর পার্কিং। ওকে। এক্সকিউজ মি স্যার, দেখি আদিল ভাইয়া। জি, আপনাকে ম্যাম নিচে রাখছে। আমাকে? জি। কি নিশ্চয় মত বদলেছেন? হ্যাঁ, তদন্ত রিপোর্ট শেষ, বিলটা দেবেন সেটা মনস্থির করেছেন, রাইট? জি না, তদন্ত চলছে, আপনাকে ডেকেছে অন্য প্রয়োজন। বলুন কি প্রয়োজন? সেম প্রবলেম। আবার রিমোট কাজ করছে না নাকি অন্য কোনো সমস্যা চলছে না? অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, খুঁজে না। ওই সেন্সরটা এখানে চাবিটা ইউজ করেনি না অনেকদিন? না। আচ্ছা, আমার মনে হয় রিমোটের ব্যাটারিটারই প্রবলেম। আমি একটু রিমোটটা ব্যাটারিটা খুঁজবো? না, হাতে তো সময় নেই, আমার আর্জেন্ট একটা মিটিং আছে। তাড়া আছে? হ্যাঁ। তো বেশি তাড়া থাকলে আমি অবশ্য আপনাকে নামিয়ে দিতে পারি, আমার সাথে গাড়ি আছে। ওকে, বেটার। তাহলে চলবে, চাবি। এক্সকিউজ মি, মানে আমার গাড়ি ওটা না, এটা। আমিনাস, প্লিজ আসুন। কি ব্যাপার, দরজা খুলছে না কেন? জানো না ভেতর থেকে খুলতে হবে। ও মানে আপনি ওদেরকে আসি। ওই সাইডের দরজাটা একটু ডিস্টার্ব, এদিকে দেবো। হ্যাঁ, চাপটা স্টার্ট দাও। মিরাজ, এসিটা অন করো। থ্যাংক ইউ। এসেছি তো আপনার পাশে স্যার। ও, এক্সকিউজ মি। তাহলে আপনার দিকে এসিটাও একটু অন করতে না? মানে আমার সাইডের সুইচার নষ্ট। ও, হ্যালো স্যার। জি স্যার। না না স্যার, কাজ চলছে। টি শার্টের বিজ্ঞাপন আমরা খুব জলদি শুট করব। আমি কিছু আইডিয়াস বের করে ফেলেছি, জাস্ট একটা লক হয়ে গেলেই আমি আপনাকে আপডেট দিব।
না 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 স্যার, ডোন্ট ওয়ারি, আই এম অন ইট। জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এটা কোনো কথা? আপনার পাশে আমার মতো এরকম একটা ক্রিয়েটিভ মানুষ থাকতে আপনি অন্য জায়গায় বিজ্ঞাপনের আইডিয়া করছেন? বিজ্ঞাপনের আইডিয়া আপনি আমাকে দেবেন? অবশ্যই। শুনবেন? বলুন। বিজ্ঞাপনের আইডিয়ার মূল থিম হবে একটা ধাক্কা, একটি ছেলে এবং একটি মেয়ের ভেতরে ধাক্কা। ধাক্কা? হ্যাঁ, ধাক্কা। মনে করুন একটি ছেলে আর একটি মেয়ে ফুটপাথ ধরে মুখোমুখি হেঁটে আসছে। হঠাৎ করে তাদের দুজনের মধ্যে লাগলো ধাক্কা। ধাক্কার সাথে টি শার্টের সাথে সম্পর্কটা কি? ও মানে হ্যাঁ, সেটাই বলছি। ধাক্কা লেগে মেয়েটার চুল ছেলেটার টি শার্টের বোতামের সাথে পেঁচিয়ে যায়। তারপর দুজনের চোখাচোখি হয়, ভালো লাগা হয়, প্রেম হয়। সবই হলো, কিন্তু যে টি শার্টের জন্য বিজ্ঞাপনটা বানানো হচ্ছে সেই টি শার্টের কি হলো? ও হ্যাঁ, বলছি মেয়েটা চুল টানবে কিন্তু ছেলেটার টি শার্টের বোতাম ছিঁড়বে না। এত হাই কোয়ালিটি সম্পন্ন টি শার্ট আমাদের। এরপর শেষে ট্যাগলাইন আসবে, ভালোবাসার বন্ধন হোক আমাদের টি শার্টের মতোই মজবুত এবং টেকসই। আইডিয়াটা কেমন লাগলো? বাকওয়াস। জি। মিনহাস, কি গাড়ি স্টার্ট বন্ধ করলে কেন? স্টার্ট বন্ধ করে না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আপনি জানেন না আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা? তাহলে এখন কি করবে? ধাক্কা দিবেন। হ্যাঁ, ধাক্কা দিবেন। তিন ধাক্কা। এক্সকিউজ মি। শালার, জীবনে সব ধাক্কাই খেলাম, শুধু তিথির সাথে ধাক্কাটা ছাড়া। বিসমিল্লাহ। আল্লাহ। ইয়া। জি। আপনার এই খাটারা মনে হয় না চলবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। কি করব? দেরি হয়ে যাচ্ছে না, আর কোনো চিন্তা নেই। স্টেপ 3। স্টেপ 3? আপনার এখানে ওয়েট করে কিন্তু কোনো লাভ হবে না, আমি আগে বলেছি। তদন্ত শেষ হলে আমি আপনাকে জানাবো। আপনার গাড়ি কিন্তু এখনো ঠিক হয়নি, বাসা যাবেন কি করে? ম্যানেজ করে চলে যাব। গাড়ি কল করে দিন, আজকে যথেষ্ট করেছে। থ্যাংক ইউ। জি। হ্যাঁ আপু, কি? আহা, মানে তোমরা কি আমার কথা কখনো শুনবা না? একদম না, না মানে না। এই যে অফিসের মধ্যে এই ধরনের একটা নিউজ দিলে আমি রেগে যাব না? চিৎকার কোথায় করছি আমি? আমি চিৎকার করছি? আপনি কি জানেন আপনার হাসি কত সুন্দর? এখন থেকে নিয়মিত বেশি বেশি হাসবেন। হাসলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে
পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। আবছা দূরে রৌদ্র ছায়, আকাশ ভরা তারায় তারায়, রাত বেরাতে তোমার সাথে স্বপ্ন ডানায় উড়ি। তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। আমি গবেষণা করে দেখেছি নিয়মিত চকলেট খেলে মন কোমল হয়, রাগটাও কমে আসে। আপনার উচিত রাগটা একটু কমানো। আদিল, ও না, আদিল খান। কোন বৃষ্টিবিহীন আকাশ রঙিন রংধনুটার পাশে, শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসায় এক মুঠো রোদ হাসে। কোন বৃষ্টিবিহীন আকাশ রঙিন রংধনুটার পাশে, শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসায় এক মুঠো রোদ আসে। আবছা দূরে রৌদ্র ছায়ায় আকাশ ভরা তারায় তারায়, রাত বেরাতে তোমার সাথে স্বপ্ন টানায় উড়ি। খালামণি, তোমার হাতে চকলেট? তুমি তো খেতে বারণ করেছিলে। চকলেট সব সময় খেলে ভালো না, কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়। তাই? খাবা? হ্যাঁ, খাবো আমি। তার মানে এটা না যে আমি তোমাকে প্রতিদিন চকলেট দেব। কেমন মজা? কোন ফুলের মেলায় উড়ে বেড়ায় ঘাস ফড়িংয়ের জুটি, শুধু তোমার মনে স্বপ্ন বনে আবেগে খুনসুটি। কোন ফুলের মেলায় উড়ে বেড়ায় ঘাস ফড়িংয়ের জুটি, শুধু তোমার মনে স্বপ্ন বনে আবেগে খুনসুটি। আবছা দূরে রৌদ্র ছায়, আকাশ ভরা তারায় তারায়, রাত বেরাতে তোমার সাথে স্বপ্ন ডানায় উড়ি। তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যদি সে ঝুম বৃষ্টিতে করালিকার দিয়ে এক কাপ রং চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করার মন্ত্র শিখতে চান, তাহলে চলে আসুন, আমি অপেক্ষায় আছি। আদিল, না, আদিল খান। হাতে খড়ি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। থ্যাঙ্কস ফর কামিং। জীবনে ঝড় বৃষ্টি তো অনেক দেখেছি,
কিন্তু কেউ একজন আমাকে বলল বৃষ্টি উপভোগ করার মন্ত্রটা আমাকে শেখাবে, তাই শিখতে এলাম। আসলে মন্ত্রটা খুব সিম্পল। কি সেটা? এই ঝুম বৃষ্টির মধ্যে কড়া লিকারের এক কাপ চা, কিন্তু ফিলিংসটা ভেরি স্পেশাল। তাহলে অর্ডার করেন চা। এর নাম কিন্তু শুধু চা না, এর আলাদা একটা নাম আছে। কি নাম? বৃষ্টি চা। বৃষ্টি চা? এত সুন্দর সুন্দর নাম কোথায় পান? আসলে সৌন্দর্য বর্ধনের কাজে ইনভলভ তো, ইন্টেরিয়র ডিজাইনার, তাই সবকিছুর ভিতরে খুব সৌন্দর্য খুঁজি। যেমন আজকের এই বৃষ্টিটা অনেকের কাছে খুব বোরিং লাগতে পারে, কিন্তু আমার কাছে এক অপরূপ ঝর্ণাধারা। অর্ডার করবো? মামা দুটো চা, বৃষ্টি চা। Cheers. বাহ, আপনাকে চশমাটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আপনার পছন্দের উপরে আস্থা রাখলাম। ধন্যবাদ। কোন বৃষ্টিবিহীন আকাশ রঙিন রংধনুটার পাশে শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসা এক মুঠো রোদ আসে। আকাশ ভরা তারায় তারায় রাত পেরাতে তোমার সাথে স্বপ্নটা নাই উড়ি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। ওদের দুইজনের একটু আলাদা কথা বলা দরকার না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আলাদা কথা বলতে তো দিতেই হবে। দুজন দুজনকে যতটুকু চিনে এখন আর বেশি করে চিনবে। মানে কি বলছিস? তোরা দুজনকে চিনতে? না না আন্টি, আমি তো সেটা মিন করিনি। আমি বলতে চেয়েছি কথা বললে পরিচয় হবে, একে অপরের ভালো লাগা মন্দ লাগা সবকিছু তো জানার দরকার আছে। আর যদি ভালো লেগে যায় তাহলে হ্যাঁ, আর ভালো না লাগবে না, এটাই আর কি। ঠিক আছে, যাও তোমরা কথা বলো। ছাদ থেকে যেহেতু শোটা হচ্ছে, ছাদেই কথা হোক না। মানে বলছিলাম এখানে ছাদটা তো অনেক সুন্দর, ছাদে হলে ভালো হয়। যা যে তোরা কথা বল। অনেকগুলো প্রশ্ন আছে, একটা একটা করে করি। প্লিজ। মেয়ে দেখতে এসে পাত্রী হিসাবে কেমন লেগেছে আমাকে? মানে পছন্দ হয়েছে? বিয়ে করছেন কি? এখন আমার পাশে যিনি বসে আছেন তার মনের মধ্যেও যদি আমার মতো হ্যাঁ সুযোগ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই। সেটাকে এখানে এসে আমাকে দেখার পর ডিসিশন নিয়েছেন নাকি আগে থেকে ইচ্ছে ছিল? ভালো লাগতো আমাকে? কেউ কি আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করতে বলছে? ডিরেক্টলি জানতে চাচ্ছি। হ্যাঁ, মনে মনে প্রিপারেশন নিয়ে রেখেছি যে একদিন মুখ ফুটে বলি মিথ্যে বলছো না। আর যদি তাই মনে হয় তাহলে কথাগুলো সত্য করার জন্য হাজার রকম বাহানা খুঁজে প্রমাণ করতে খুঁজে মিথ্যাবাদী। আমাকে যদি আপনার আগে থেকেই ভালো লাগতো তাহলে এখানে পাত্রী দেখতে এলেন কেন? পাত্রী যদি আমার জায়গায় অন্য কেউ হতো তখন কি করতেন? অপশন ছিল। মানে হচ্ছে বাবা আমাকে বলছিল যে কথা দিয়ে ফেলেছে, একবারে না গেলেই না। তারপর মেয়ে দেখার পর পছন্দ অপছন্দ হ্যাঁ না বলার অপশন ছিল। বাবার উপর বিশ্বাস রেখেছিল, কারণ মন তো আগে থেকে সেটিং যায়। এখন কেউ আপডেট দিলেই আজকে আপনার জায়গায় অন্য কেউ এলে আমি যে কি করতাম? কেন? আমার জায়গায় অন্য কেউ হলে কেউ কি কোনো বাহানা করছে না তাকে ফিরিয়ে দেবে? খুঁজতো। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, পুরোনো প্রশ্ন নতুন করে। এখন যদি দুটো ছাদ এক হয়ে যায় তাহলে কেমন হতো? ভালো হতো।
team, let's move. We need to get to it quickly. Carefully slide the support slings under the dorsal fin. We need to stabilize the tail section first. Watch for any sudden movements. Gently, slowly. Careful now. We'll start with this area, Dr. Maya. Thank you. Gently now.